আপনারা যারা ভাবতেছেন অটোক্যাড শিখবেন এবং যারা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতেছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি মডিফাই টুলবার থেকে এই কপি কমান্ডের ব্যবহারটা আমি আলোচনা করব এবং এটা আমি এই কপি কমান্ড ইউজ করে ড্র করেও আপনাদের দেখাবো এই কপি কমান্ডের কাজ কি, এই কপি কমান্ড কিভাবে কাজ করে, এগুলো সব কিছুই আমি এই ভিডিওতে তুলে ধরবো। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আমি প্রথমে একটি লাইন নিব। লাইনটা আপনি এখান থেকেও নিতে পারেন এবং কিবোর্ড থেকে এল প্রেস করে ইন্টার প্রেস করে লাইন নিতে পারেন। এবং আমি এখানে লাইন নেওয়ার পরে একটি বর্গ ড্র করব। এই বিন্দুতে একটি ক্লিক করব এবং এখান থেকে ডানে ক্লিক করব। ডানে আমি 10 ফিট নিলাম, 10 ফিট ইন্টার, এবং নিচে আমি 10 ফিট নিলাম, 10 ফিট ইন্টার। চতুর্দিকে আমি 10 ফিট করে নিলাম। 10 ফিট করে নিয়ে আমি একটি বর্গ ড্র করলাম। তো এর কিন্তু চতুর্দিকে 10 ফিট বাই 10 ফিট করে আছে এবং একটা একটা বর্গ ড্র হয়ে গেল। এখন আমি এই বর্গর সেম এই ড্রয়িংটাই আমি সেম কি করব, কপি করব। অর্থাৎ আজকে টপিক ছিল কিন্তু কপি কমান্ড। তো কপি কমান্ড ইউজ করার আগে আমাকে প্রথমে একটি কাজ করতে হবে। আমি যেটুকু কপি করব সেই এরিয়াটুকু আমাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি এই স্কোয়ার এই বর্গটা আমি কপি করব, তো এটা আমাকে আগে সিলেক্ট করে নিতে হবে। তো আমি মাউসের বাম বাটন ক্লিক করে এখান থেকে বাম বাটন ক্লিক করে উপর দিকে নিয়ে তো বর্গটা আমি পুরো মার্ক করে নিলাম। নিয়ে আমি আরেকটা ক্লিক করলাম মাউসের বাম বাটন। তো ক্লিক করার পরে আমার কিন্তু এই বর্গটা আমার মার্ক হয়ে গেল। তার মানে কি আমি এটা সিলেক্ট করে ফেললাম। তো সিলেক্ট করার পরে আমি এখন কপি কমান্ডের কাজ করতে পারবো। এখন কপি কমান্ড এর কাজ করতে হলে মার্ক করার পরে আমি আপনারা কিবোর্ড থেকে সিপি প্রেস করবেন বা এই মডিফাই টুলবার থেকে কপি কমান্ড এটা প্রেস করবেন। তো আমি এখানে কপি কমান্ড নিয়ে নিলাম। কপি কমান্ড নেওয়ার পরে এখান থেকে আপনারা যে ড্রয়িংটা সিলেক্ট করবেন তার যে কোনো এক বিন্দুতে আপনারা সিলেক্ট করবেন। তো আমি নিচে ডান পাশে সিলেক্ট করলাম, এন্ড পয়েন্টে সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট করে এখন আমি যেখানে আমি কপি করব, অর্থাৎ আপনারা যেখানে কপি করবেন সেখানে ধরে নিয়ে যাবেন। তো আমি উপরে এখানে কপি করলাম। আপনার ডান দিকেও নিতে পারেন, বাম দিকেও নিতে পারেন, নিচের দিকেও নিতে পারেন, আপনি ইচ্ছা যেখানে আপনার প্রয়োজন অনুসারে আপনি যেখানে আপনার প্রয়োজন সেখানে আপনি এটা নিয়ে যে কপি করে রাখতে পারেন। তো আমি এখানে কপি করব এটা। তো যেহেতু মার্ক করার পরে কপি কমান্ড নিয়ে এটা কিন্তু আমি ইন পয়েন্টে দেখাইছিলাম, কিন্তু ইন পয়েন্টে আমি প্রেস করছিলাম। প্রেস করার সাথে সাথে কিন্তু আমি ছেড়ে দিছিলাম এবং এটা মাউস কিন্তু আমি ছেড়ে দিছিলাম। ছেড়ে দেওয়ার পরে কিন্তু এটা আমি মাউস যেদিকে নড়াচড়া করতেছি সেটা আমার সাথে সাথে কিন্তু এই বর্গটা আমার সাথে সাথে কিন্তু সেদিকেই যাচ্ছে, অর্থাৎ আমার কিন্তু আর প্রেস করা লাগতেছে না। এন্ড পয়েন্টে প্রেস করার পরেই আমি মাউস যেদিকে নিব সেদিকে আমার সাথে মাউসের সাথে এই বর্গটা কিন্তু ওঠানামা করবে। তো আমি এখন এখানে রাখবো। তো এখানে রাখার জন্য আপনাকে যখন আপনি যে বিন্দুতে রাখবেন সেই বিন্দুতে আপনাকে এটা কি করতে হবে, মাউসের বাম বাটন আবার ক্লিক করতে হবে, তাহলে এটা অটোমেটিক বসে যাবে। বসে গেল, ঠিক আছে। এখন আমি ইচ্ছা করলে আমি একাধিকবার একাধিক জায়গায় বসাইতে পারি। তো আমি একাধিকবার একাধিক জায়গায় বসাবো না। তো আমার যেহেতু এখানেই প্রয়োজন, তো আমি এখানেই একটাই বসাবো। তারপরে আপনারা কি করবেন, এটা সরানোর জন্য ইএসসি অর্থাৎ কিবোর্ড থেকে ইএসসি প্রেস করবেন। তো আপনার এটা কিন্তু সরে যাবে। তো এই যে আমি কিন্তু এখান থেকে সেম ড্রয়িংটা এখানে কিন্তু আমি কপি করছি। তো এখন আরেকবার আপনাদের দেখাই। মনে করেন আমি এই যে বিল্ডিং এর যে ফ্রন্ট এলিভেশন আর এই সেকশন, এটা আমি কি করব, কপি করব। আমার এই সেম কাজটা আমার অন্য ফাইলে আবার প্রয়োজন। এখন আমি এটা কি করব,
এটা কি আমার ড্রয়িং করা লাগবে? নো, ড্রয়িং করা লাগবে না, যেহেতু সেম কাজ আমার অন্য আরেকটি ফাইলে লাগবে। তো আমি কি করব, এটা কপি করে সেই ফাইলে পেস্ট করব। অর্থাৎ এই যেখান থেকে আমি সিলেক্ট করে নিলাম, প্রথমে কপি কমান্ডের কাজের প্রথমে কি করতে হবে, আমাকে যে ড্রয়িংটা আমি কপি করব সেটা আমাকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তো আমি এই দুটো কিন্তু সিলেক্ট করে নিলাম। কিভাবে সিলেক্ট করে নিলাম আর একবার দেখাই আপনাদের। এখানে মাউসের বাম বাটন ক্লিক করে আমি যেটুকু মার্ক করব সবটুকু আমি সেই ইসের ভিতরে, ব্লকের ভিতরে আমি নিয়ে নিলাম, নিয়ে তারপরে ক্লিক করলাম উপরে। ক্লিক করার পরে আমি কিবোর্ড থেকে সিপি বা এই যে মডিফাই টুল বার থেকে এই যে কপি, এটা প্রেস করবেন। প্রেস করার পরে আপনার কপি কমান্ড কিন্তু নিয়ে নিছেন। কপি কমান্ড নেওয়ার পর এখন আপনি এই ড্রয়িংটা আপনি যেখানে কপি করবেন সেখানে আপনি বসাইতে হবে। এখন আপনাকে প্রথমে একটা বিন্দু সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে আমি কপি করব, এখান থেকে। তো এখানে আমি তাহলে এন্ড পয়েন্ট থেকে কপি করব। তো এখানে তাহলে মাউস থেকে আমাকে বাম বাটন আগে ক্লিক করে নিতে হবে। তো আমি ক্লিক করে নিলাম। ক্লিক করে নিলে আমার এই দুইটা আমার মাউসের সাথে কিন্তু নড়াচড়া করতেছে, অর্থাৎ কি আমি এই দুইটা আমাকে এখন কপি করতে পারবো। এখন উপরে এই দুইটা উপরে উপরে আমি এই ফাঁকা জায়গায় আমি এই দুইটা আবার সেম এই দুইটা ড্রয়িং আমি এখানে কপি করব। তাহলে এখন কপি করার জন্য আমাকে কি করতে হবে, মাউসের এখানে দাঁড়ান করানোর জন্য আমাকে মাউসের বাম বাটন আবার ক্লিক করতে হবে। তাহলে ক্লিক করার সাথে সাথে এখানে কপি হয়ে যাবে, সেম দুইটা ড্রয়িংটা কপি হয়ে যাবে। ক্লিক করলাম, এখানে কিন্তু এই সেম নিচে যে দুইটা ছিল সেম হুবহু এই দুইটা ড্রয়িং কিন্তু উপরে আমার কপি হয়ে গেছে। এখন এটা আমার সাথে কিন্তু মাউসের সাথে কিন্তু এখনো রয়েছে। তো এটা সরানোর জন্য আমাকে কি করতে হবে, কিবোর্ড থেকে ইএসসি প্রেস করে দিতে হবে। তো সরে গেছে এবং এই দেখেন হুবহু কিন্তু এখানে সেই দুইটা ড্রয়িং কিন্তু এখানে কপি হয়ে গেছে। তো এই ছিল আজকে কপি কমান্ড এর ব্যবহার। আশা করি আপনারা এভাবে কপি কমান্ড ইউজ করে একটি ড্রয়িং থেকে এক বা একাধিক ড্রয়িং কপি করতে পারবেন।